الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد خلق ہے میں اشرف ہاں ہم یہ تیرے مہربانی ہے امت محمدی ہو ہم فقد یہ تیرے کرم ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ জোরে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, নজওয়ান বন্ধুগণ, মুরব্বী সাহেবগণ, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমারে ইমানদারের গুরু জন্ম দিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। আমরা খেয়ে আল্লাহর কাছে খুঁজিছিলাম নি যে আল্লাহ আমরা রে নবীজির উম্মত বানাও, আখেরি জবানার নবীর উম্মত বানাও, কেউ খুঁজিছিলাম নি? আমরা রে ইমানদারের ঘরে জন্ম দেও, কেউ খুঁজিছিলাম নি? জন্মগত তো আমরা মুসলমান নাই নি, আর জন্মগত আমরা আখেরি জবানার নবী, যার কারণে 18,000 মখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন। ও আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। সকলে কোয়া আলহামদুলিল্লাহ। তো আমার বুজুর্গ হল, আমার ভাই, এই আখেরি জবানার উম্মত হলর আল্লাহর কাছে এত দাম, এত দাম, কিন্তু আমরার মর্যাদা কতখান, আমরার ইজ্জত কতখান আমরা এখানে বলি গেছি, বলা নাই হাল। হ্যাঁ, আমরার যে হাল এই অবস্থায় বোঝা যায় যে আমরার মতো খারাপ আর কেউ নাই, ওলা বোঝা যায় না। আমরার ব্যবহারও খারাপ, আমরার লেনদেনও খারাপ, আমরার চলাফেরাও খারাপ, আমরা সব কিছু খারাপ ওলা হয়ে গেছি না। মুসলমানের অবস্থা এখন ওলা নাই। আর এর লাগিয়া বিশ্বর মুসলমান হল মজলুমিয়তর শিকার হইয়া আসুন না। হ্যাঁ, যে দেশ গিয়া মুসলমানের নিরাপত্তা পাইত ও দেশও এখন ইসলামের ক্ষতি করা অন্যান্য, ক্ষতি করা অন্যান্য। কার কারণে পঞ্চায়েত আমরা কারণ নাই। আমরা এখন ওয়াজ ও হুনিয়ার, ডেইলি ওয়াজ ও হুনিয়ার, তবলিগি জমাতর ওয়াজ ও হুনিয়ার, ওয়াজ মাহফিলও গিয়া ওয়াজ হুনিয়ার, আরও অনেক কলর ওয়াজ হুনিয়ার, মোবাইলও আছে, মোবাইলও আমরা সব সময় ওয়াজ হুনিয়ার, ওয়াজ হরিয়ার, কিন্তু কেউর আমলের দিকে পরিবর্তন নাই। পরিবর্তন আসেনি? পরিবর্তন নাই। ও যে সময় আমরা পরিবর্তন আইব ও তখন আমরা ফায়দা হইব। দেখো কে বুজুর্গ হল, সাহাবায়ে কেরাম হলে যে সময় শুনতা, শুনার লগে লগেও আমল করে দিতা, ওলা নানি হুজুর। এক সময় মদ পান করা এগো হালাল আসলো না হারাম আসলো? হালাল আসলো না হারাম আসলো? সকলের জানা আছে তো? যে সময় হালাল আসলো এই সময় অনেক সাহাবী হলে মদ পান। একদিন আল্লাহর রসুলে কইলা যে মদ পান করা এক বালার থেকে ক্ষতি বেশি, বালার দিক থেকে ক্ষতির দিক বেশি। অনেক সাহাবী হলে ছাড়ি দিলাম। আরো কয়েকদিন গেল, যাওয়ার পরে আয়াত নাজিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা।
ও আমার ইমানদার হল, তুমি তার নেশাগ্রস্ত অবস্থায় নমাজের দ্বারা খাসাও লাগিও না। দেখা লাগে আর অনেক সাহাবি হলে ছাড়ি দিছ। 3 নম্বর, যে সময় আরো কয়েকদিন গেল যাওয়ার পরে মদ যে সময় হারাম ঘোষণা দিলাইলা, আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা দেওয়ার লগে লগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীরে কইলা, বারো এখন কোন লাগাইন আগে ওলাম মাইকু কাছলো মাইক আসলো মাইক আসলো, তখন কোন ডুল লইয়া বারো মদিনার অলিয়ে গলিয়ে যাও, ও সাহাবী তুমি যাও মদিনার অলিয়ে গলিয়ে গিয়ে তুমি জানাইয়া দেওয়া আজ থেকে মদ হারাম। যে সময় সাহাবী বাহির হইলা, বাহির হওয়ার পরে মানুষরে জানাইয়া দিলা, এলান করে দিলাইলা, বলে ও ইমানদার হল, আজ থেকে মদ পান করা হারাম। অতদিন তোমাতানোর লাগে হালাল আছিল, আজ থেকে তোমাতানোর লাগে হারাম। এই সময় অনেক সাহাবী হকলর গড় ভর্তি মদর বোতল, অনেক সাহাবী হকলে গ্লাসের মধ্যে মদ ডালি দিয়েছেন পান করিলাইতা, অনেক সাহাবী হকলে মুখের মধ্যে ডালি দিয়েছেন এখনো পর্যন্ত গিলিছেন না, এখনো পর্যন্ত ভিতরে দিছেন না, গলার নিচে দিছেন না। এই অবস্থায় যে সময় এলান শুনিলাইছেন, সাহাবী জানাইয়া দিলাইছেন, বলে ও ইমানদার হল, তোমাতানোর উপরে মদ পান করা হারাম ঘোষণা হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে হারাম ঘোষণা হয়ে গেছে। আজ থেকে আর তুমি তার মদ পান করতে পারতাই না। দেখা গেল অনেক সাহাবী হকলের হাতুর গ্লাসের মধ্যে মদ রয়েছে, এই মদটার পান না করিয়া লগে লগে ফেলাই দিলা। অনেক সাহাবী হকলে মুখের ভিতরে ডালে দিয়েছেন, মুখের ভিতরে ডালার পরেও দেখা গেল তেন তেনার ঘিলিয়া পেটের ভিতরে না দিয়া মুখ থেকে বাহির করিয়া ফেলাই দিলা। অনেক সাহাবী হকলের গর্ভবর্তী মদের বোতল, যদি চাইতে তাহলে সাহাবী হকলে যদি ইরাদা করতাম, এইমাত্র হারাম ঘোষণা হয়েছে, আমরা এই ঘরের ভিতরে যে মদ আছে সেই মদগুলো আমরা আগে বিক্রি করিলাই অথবা আমরা ব্যবহার করিলাই। যদি কোনো সাহাবী চাইতা গ্লাসের মধ্যে ডালি দিয়েছেন, এই গ্লাসও মদ যে ফুটেন সেই মদ ফুটেন আমি পান করিলাই, এর বাদ থেকে আর আমি পান করতাম না। যে সাহাবীর মুখের ভিতরে মদ আসলো যদি চাইতা তাহলে তাই গিলিতে পারলাম অনেক, কিন্তু না না, যে অবস্থায় হারাম ঘোষণা খানোর মধ্যে আই গেছে, খানোর মধ্যে হারাম ঘোষণা হওয়ার সাথে সাথে সমস্ত সাহাবী হকলে মুখের ভিতরে তাকে বাহির করে ফেলাই দিলা। হোক সুবহানাল্লাহ। ওই লাগে সাহাবী হল, ও সাহাবী হল না। আর আমরা কিতা হনিয়ার অবাই দেহারাইয়ার হবাই বার করিয়া ওলা নাই। তা আজকে আমরা যতজন বইছি, আগর যে হুজুরে ওয়াজ করছেন প্রায় সব ব্যাপারে ওয়াজ করে লিছুন না। ও যদি ও হুজুরের ওখানে তো যদি আমল করেন তে সব মুত্তাকিন ফরহেজগার আল্লাহওয়ালা ওই কবর যাইবা। আরে নয়াভাবে ওয়াজ করার কোনো দরকার নাই। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা উপরে যেটা হুকুম করছেন এখানে তো আমরা মানিয়ে চলতাম না, চলতাম তো। ও আমলের নিয়তে খেয়ে বুয়াত আছে হকলে একবার দেখা কছে না তো নাই, সবে তো আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, হকলে কইকো আল্লাহুম্মা আমিন। আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ইমানদারেরা, ও আমার মুমিন জামাত, ও মুমিন জামাত হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ডরাও। এরপর টুকরা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি,
ডরানির মতো ডরাও, ভয় করার মতো ভয় করো আমি আল্লাহরে। ও ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ যদি চাইতা অতখান কইয়া অর্থ শেষ করতা পারতা, কিন্তু হাক্কা তুকাতিহি কিতার লাগে কইলা। হাক্কা তুকাতিহি মানে হইল ডরানির মতো ডরাও। কারণ আমরা সব সময় আল্লাহরে ডরাই, যদি আমার উপরে বিপদ হয় তখন আল্লাহরে ডরাই। আমার উপরে যদি কোনো বিপদ আসে তখন আমি আল্লাহরে ডরাই, কিন্তু আমি সব সময় আল্লাহরে ডরাই না, আল্লাহরে ডরাই না। যদি আল্লাহরে ডরাইতাম তাহলে আমি কোনো সময় গুনার কাম করতে পারতাম না। গুনার কাম করতে সময় আমার মনে হয়ে গেল নে আল্লাহ পাক রব্বুল আলামিনে তো দেখরা দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, নমাজ আমি কোনো সময় ছাড়লাম না। যে নমাজের হিসাব, নমাজ সম্পর্কে হুজুরে ওয়াজ করছেন যে নমাজ প্রথম হিসাব লওয়া হইব, নমাজের হিসাব লওয়া হইব। আর যে নমাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়া দিতরা যে ও মুমিন হল, তুমি তেন প্রথম যে সময় তুমি যে মুসলমান হইবা, ঈমান আনবা, আমার উপরে ঈমান আনার পরে তোমার প্রথম কাজ হবে নামাজ। যদি তোমার নামাজ ঠিক হয়ে যায় তাহলে তোমার সমস্ত জিন্দেগি ঠিক হয়ে যাবে। নামাজ যদি আমরা ঠিক হয়ে যায় তাহলে আমরা সমস্ত ঠিক হয়ে যাবে। একজন মানুষ যদি সে নামাজ পড়ে, নামাজের মতো যদি নামাজ পড়ে, আল্লাহরে ডরাইয়া আল্লাহরে ভয় করে যদি নামাজ পড়ে, তাহলে কোনো সময় হে গুনার কাজ করতে পারতো না, পারবনি। আর আমরা আর নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মর্যাদা দিছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহরে কইলা, ও আল্লাহ, আপনার কোন কাজ করলে আপনি আমরার উপরে খুশি বেশ হন? আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা, ও জিবরাইল, আমি আমার বান্দায় যদি আমারে সিজদা করে তাহলে আমি বেশি খুশি হই। জিবরাইলে কইলাম যে আল্লাহর সিজদা করলে যদি আল্লাহ খুশি হইন তাহলে আমি আজ থেকে সিজদাত লাগিয়ে যাইতাম। তাই সিজদাত পড়লা, 30,000 বছর পর্যন্ত সিজদা করলাম। 30,000 বছর সিজদা করার পরে আল্লাহর সামনে তাই চাইয়া রয়েছেন। আল্লাহ কোনো খুশখবরি কইননি, আল্লাহ খুশি হয়েছেন বলিয়া কিচ্ছু জানাইনি, দেখা যায় না, কিচ্ছু তো আর কইলা না। ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজ থেকে জিকাইলা, ও আল্লাহ, 30,000 বছর পর্যন্ত আমি আপনার সিজদা করলাম, আপনি কি তা আমার এই সিজদাতে খুশি নাইনি? আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই দিল, ও জিবরাইল, তোমার উত্তরটা আমি দিয়ার তোড়া উপরে দিয়ে চাও চাই, উপরে দিয়ে চাওয়া দেখাইলাম আরশে আজিমের মধ্যে আল্লাহর কুদরতি লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল লগে লগে কইলা, ও আল্লাহ, আপনি আমার এই কলিমা দেখাইতরা, এই কলিমার লগে আমার সম্পর্ক বা আমার সিজদার সম্পর্ক কি? আল্লাহ পাক রব্বুল আলামিনে লগে লগে জানাইয়া দেন, ও জিবরাইল, আমি 58,000 মখলুকাত সৃষ্টি করবো, আমি দুনিয়া সৃষ্টি করবো। আর এই দুনিয়ার মধ্যে মানুষ পাপাচার করতে থাকবো, পাপাচার করতে করতে পাপী বনিয়া যাইব। আর ও সময় আমি নবী রসুল অকল ফাটাইমু, ও গুরু গিয়া টান টান বেদিনী থেকে ফিরাইবা, সবে আমার পয়গাম লইয়া যাইবা, আমার পয়গাম জানাইয়া দিবা। আর এর মধ্যে একজন নবী দেখবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত যারা হইবা এরারে আমি 5 ওয়াক্তের নামাজ ফরজ বানাইয়া দিমু। আর এই 5 ওয়াক্তের মধ্যে 17 রাকাত ফরজ নামাজ থাকবো। এই উম্মতের দল হলে যে সময় নামাজ পড়বা 17 রাকাত নামাজের মধ্যে এক এক রাকাত দুই সিজদা থাকবো। এই দুই সিজদার মধ্যে গিয়া তারা পড়িবা সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা জফিবা। আর এই 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা যে কইবা, একবার সুবহানা রাব্বিয়াল আ'লা হওয়ার কারণে এই আমার হাবিবর উম্মত হলরে 40,000 গুণ আমি সওয়াব বাড়াইয়া দিমু। জোরে কইবা সুবহানাল্লাহ। ও হইলাম কি আমরা উম্মত হলাম। যদি কোনো বান্দায় ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ যদি পড়িয়া হেত নিয়ত করে যে আমি জোহরের নামাজও আমি ঠিক মতো আদায় করমু। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। মুফাসসিরিনে কেরাম হলে আয়াতের তাফসীর করতে গিয়া কইতরা যে এই নামাজটা হইল কি ফজর নামাজ। যদি বান্দায় ফজরের নামাজ আদায় করিয়া হালাল রিজেকের ব্যবস্থায় যদি বাহির হয়, তাহলে হালাল রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিমু। এরপরে জোহরের নামাজের সময় আইল, রিকশাওয়ালা বেটা তার চিন্তাই তো যে আমি নামাজের টাইম হয়ে গেছে, আমার আর কোনো কাম নাই, আমি নামাজ পড়ি লইতাম। নামাজের চিন্তা যে সময় তারা কামাই যাইব, নামাজের মধ্যে যাইব গিয়া যদি কোনো অটোওয়ালা অটো বন্ধ করিয়া তাই নামাজের মধ্যে হাজির হয়ে যায়, মসজিদের মধ্যে হাজির হয়ে যায়। যদি কোনো দিন মজুরি আমলা বেটা যদি তান কাম শেষ করিয়া জোহরের নামাজের মধ্যে হাজির হয়ে যায়, আর এই যে নিয়ত করলো আমি ফজরের নামাজ পড়ছি, আর ফজরের নামাজ থেকে আমি জোহরের নামাজ পর্যন্ত আমি রিজেকের ব্যবস্থা করবো, আল্লাহ আমার ব্যবস্থা করিয়া দিবা, আমি তালাশ করতে থাকবো। এই যে নিয়ত করছে ফজরের নামাজের যে ওযু করছে, ওযু করার কারণে এই ফজর থেকে জোহর পর্যন্ত যা কিছু সগীরা গুনাহ করতে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দিলাই। বা সুবহানাল্লাহ। এই বান্দায় যদি জোহরের নামাজ পড়িয়া যদি আসরের নিয়ত করে, তাহলে আসর পর্যন্ত যা সগীরা গুনাহ করব সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দিলাই। বা এই বান্দায় যদি আসর থেকে মাগরিব পর্যন্ত নিয়ত করে, তাহলে এই উজু করার কারণে এই উজুর দ্বারা তার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দিলাই। বা মাগরিব থেকে এশা পর্যন্ত, এশার সময় যদি নিয়ত করে ও আল্লাহ যদি আমারে বাঁচাইয়া রাখো, আমার ঘুমের মধ্যে যদি আমারে বাঁচাইয়া রাখো, তাহলে আমি পাক্কা নিয়ত করলাম আমার ঘুম ছাড়ার সাথে সাথে আমি ফজরের নামাজ আদায় করিয়া নিমু। এই এশার নামাজ পড়িয়া আর সে উজু থাকা অবস্থায় যদি হে বিছনার মধ্যে যায়, এই এশার তাকি লইয়া ফজর পর্যন্ত যদি হে হসাক তাকিয়া যে ইবাদত করিয়া যে সওয়াব পাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিনে তার নিয়ত করার কারণে এই এশার তাকিয়া ফজর পর্যন্ত তার নামায় আমল ও ইবাদতের সওয়াব লিখিয়া দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা রাস্তা বাই আটিয়া যাইতে সময় আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যে করছে ঘর থেকে বাহির হইতে সময় যে জিকির করালো, একবার দুইবার অথবা তিনবার করলো, এই একবার দুইবার তিনবার করিয়া হে দম লাগি গেল, আর হে করছে না, অন্য দুনিয়াদারি কোনো মাতো লাগছে না। এই তিনবার জিকির করার কারণে সমান রাস্তার যত সময় পর্যন্ত আটিব তত সময় পর্যন্ত যদি হে জিকিরও করেও না, কিন্তু তার নামায় আমলও জিকিরও করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন লিখিয়ে দিলাই। বাজুরে হক সুবহানাল্লাহ। যদি আপনি সিঁড়ি বাই উঠে তখন
সিঁড়ি বাইয়া আপনি উঠিতেরাম, সিঁড়ি বাইয়া উঠিদের সময় আপনার 300টা সিঁড়ি অথবা 250টা অথবা 400টা সিঁড়ি আপনি বাইয়া উঠিতা আপনি যখন রওনা দিলা, আপনি সিঁড়ি বাইয়া ওঠা শুরু করলা। প্রথম সিঁড়ির মধ্যে আল্লাহু আকবার, দ্বিতীয় সিঁড়ির মধ্যে উঠিয়া আল্লাহু আকবার, তৃতীয় সিঁড়ির মধ্যে উঠিয়া আল্লাহু আকবার হইলা, হইয়া আর আপনি আল্লাহু আকবার কইছেন না, আর আপনি দুনিয়াদারি কোনো কথাবার্তাও করছেন না। আর এই যে সিঁড়ি বাকি যা সিঁড়ি পর্যন্ত আপনি উঠিবা, এই 2-3 বার হওয়ার কারণে এরপরেও বন্দার মুখ কিন্তু বন্ধ, এই বন্ধ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে যতটা সিঁড়ি উঠিছে সমস্ত সিঁড়ি তার নামায় আমলো আল্লাহু আকবার হওয়ার সওয়াব লেখিয়া দিবা। জোরে সুবহানাল্লাহ। আবার যে সময় সিঁড়ির থেকে নামা শুরু করব, নামতে সময় পড়িল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ জফার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি আর সুবহানাল্লাহকে বন্ধ করে দেয়, আর যদি পড়ে না, দুনিয়াদারি কোনো কথাবার্তাও করে না, তাও এই 300-400টা সিঁড়ি দেখে নামলো তার নামায় আমল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনে তার নামায় আমল লিখে দিলে। এবার জোরে হক সুবহানাল্লাহ, আর জোরে হক সুবহানাল্লাহ। আমরা খুশ নাই নি, কম জিনিস করিয়াও আমরার ফায়দা বেশ নাই নি, কম জিনিস করিয়াও আমরার ফায়দা বেশ। এই উম্মতে যদি আল্লাহরে ডরায়, আল্লাহরে ডরাইয়া যদি গুনার কাম ছাড়ি দেয়, 5 ওয়াক্ত যদি নামাজ পড়িয়া যায়, তাহলে তার সমস্ত জিন্দগির হেফাজতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনে তাই নিজে বনিয়া যাইবা। জোরে হক সুবহানাল্লাহ। আর আল্লাহ আমরারে দুনিয়ার জমিনও কি তারা লাগি পাঠাইছেন, আমরারে বেকার পাঠাইছেন না যে আমরা মোবাইল লইয়া ব্যস্ত থাকতাম, আমরা আমরার ছেলে মেয়ে লইয়া ব্যস্ত থাকতাম, আমরা আমরার মাল দন দৌলত লইয়া ব্যস্ত থাকতাম। তারা লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনে পাঠাইছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ও বান্দা হল, আমি জিন্নাত এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের লাগিয়া। যদি আমার ইবাদতে মশগুল হয়ে যায়, তাহলে তার আমি রিজিকের ব্যবস্থার মালিক বনিয়া যাই। মজুরে হক সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমাইতরা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার মুমিন বান্দা যারা তার জান এবং মাল আমি খরিদ করি লইছি। এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা জান এবং মাল লই লইছেন, ওখানে নাই। যদি আপনি দোকানও গিয়া অথবা আপনি খেউরের কাছ থেকে যদি কোনো জিনিস আপনি খরিদ করিলেন, আপনি যদি কিনিয়া লইয়া আইন, তাহলে এই জিনিসের মালিক খে বলল, এই জিনিসের মালিক খে বলল তোরা মাতিবা। আমরা যে লইয়া আনছেন বললাম না নি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জান রে লই লইছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা জান এবং মাল রে তাই খরিদ করে লইছেন। এখন আমার মন চায় যদি আমি গানও যাইতাম পারমুনি,
আমার মনে চায় যদি আমি গান শুনতাম পারমুনি, আমার মনে যদি চায় আমি সুদ খাইতাম আমি পারমুনি, আমার যদি মনে চায় আমি হারাম কাজ করতাম পারমুনি। কারণ আল্লাহর দেওয়া আমানত আমার কাছে। আল্লাহ আমারে মাল দন দৌলতের মালিক বানাইছেন। এখন যদি আমি চাই আমি অন্য গানের মাহফিল বানাইতাম তাহলে পারমুনি। এই মালর মালিককে আল্লাহ, আর আমরা হইলাম কি জান্নাতের মালিক। দুনিয়ার জমিন যত মানুষ জাতির আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আর কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করবার সবার নামে এক একটা জান্নাত লেখা আছে, কিন্তু পাইতো না কি তার লাগিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার হল ফাটাইছেন, পরীক্ষা লইতরা। আর যদি আমরা পরীক্ষা পাস করি তা হইলে এই জান্নাতটা পাইতাম, না হইলে এই জান্নাতের মালিক হওয়ার আশা নাই। এর লাগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির দ্বারা খালি খান দিত। নবীজি কইলা, ও আবু বকর, তুমি তো দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট তোমারে দিছেন, তুমি এখানে কিতার লাগে খান্দো, তোমার কিতা চিন্তা হামাইলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর রাসূল, আমি কাপড়ের দোকান দেই। আরে কাপড়ের দোকান থেকে একজন বৃদ্ধ মহিলা আমার কাছ থেকে একটা কাপড় কিনিয়া লইয়া গেলাম। আরে কাপড় কিনিয়া লইয়া গিয়া আজকে আবার কাপড়টা নিয়ে ফিরাইয়া দিলাইলা। আমি জিজ্ঞাইলাম বলে, ও মা, তুমি এই কাপড়টা কিতার লাগে ফিরাইয়া দিলাইলা? তখন ওই বৃদ্ধ মহিলা কইন, ও আবু বকর, এই কাপড়টা আমার পছন্দ হইছে না। আবু বকর কইলাম বলে, ও মা, এই কাপড়টা কোনো ফাড়া আসেনি, ফাটা আসেনি, কোনো অসুবিধা আসেনি? বলে, না, এমনিও আমার কাপড়টা পছন্দ হইছে না, তোমার কাপড় তুমি লইয়া যাও, আর আমার যে টাকা দিছিলাম সেই টাকা গুণ ফিরাইয়া দিলাও। এই বেটিয়ে যে সময় কাপড়ে ফিরাইয়া দিছে, টাকা লইয়া গেছে, গিয়ে লগে লগে আমার চিন্তা মাইছে, আল্লাহ তো আমার জান্নাতের সার্টিফিকেট দিছেন। কিন্তু কিয়ামতের দিন যদি আমার আল্লাহ কইন বলে, ও আবু বকর, জান্নাতের বিনিময়ে তোমার জান এবং মাল আমি তো খরিদ ফসলাম, কিন্তু তোমার জান এবং মাল আমার পছন্দ হইছে না, তোমার জান এবং মাল তুমি লইয়া যাও, আর আমার জান্নাতটা আমারে ফিরাইয়া দিলাও। এই যে জান এবং মাল আল্লাহ পাক রব্বুল আলামিন খরিদ করছেন, কিন্তু আমরা কিতা করি? আর আমরা সব সময় খালি আল্লাহর নাফরমানি করি। আর ও যুবক সকল, আমরা সব সময় যুবক সকলের চিন্তা করি, যেহেতু আমিও যুবক, যুবক সকলের অবস্থা দেখলে এখন আর সহ্য হয় না। ও যুবক, তুমি মনে করো আমি মরতাম না, আমি দুনিয়ার জমিনে থাকবো, কিন্তু তুমি হিসাব লও, তুমি সমীক্ষার হিসাব লও। হিসাব লইয়া যদি দেখো দেশের মধ্যে বৃদ্ধ মানুষ থাকিয়া যুবক সকলের মরণ ডেইলি বেশি বেশি হয়। গত কাহিনী টকটকা যুবক, পরিচিত যুবক, টকটকা যুবক, কলেজ থেকে বাহির হয়েছে, স্কুটির ঘরে বোয়াত, একটা অটোর লগে ধাক্কা খাইয়া করিমগঞ্জ পর্যন্ত পৌঁছতে পারছে না, বাড়িগাম থেকে হে মারা গেছে। আপনার আমার মৌত কিলা হইব সে জানে, কোন সময় মৌত হইব যদি আমি গুনাহ করি। আর গুনাহ করা থাকা অবস্থা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে পাঠাই দেন, আপনার আমার কি অবস্থা হইব? আল্লাহর কাছে আমি গিয়া কি জবাব দিমু? তুমি মনে করো না বলে আমার মা দেখে না, আমার বাবা দেখে না, দুনিয়ার কোনো মানুষ যাতে দেখে না আমি এই গুনায় যে লিপ্ত আছি সেও তো দেখে না। ও যুবক, জানিয়া রাখো, তুমি যে গুনাহ করায়, আমি যে গুনাহ করি, আর তোমার ভিতরে যে খবর খান আছে, তোমার ভিতরে যে তুমি মন আঞ্চ বলিয়া এখনো পর্যন্ত মুখ দি হুকারছো না, মনের ভিতরে যেখানে আঞ্চ ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানেন। আর মাটির তলেও গিয়া যদি কিচ্ছু হরই কেন আল্লাহ পাক রব্বুল আলামিনে জানেন। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ও আমার ইমানদার সকল, তুমি যেন ডরাও, ডরানির মতো ডরাও। যদি তুমি তেন ডরানির মতো ডরাও আর ডরে তুমি তেন যত সময় পর্যন্ত মুসলমান হইতে পারছো না, প্রকৃত মুসলমান হইতে পারছো না, অত সময় পর্যন্ত তুমি তেন মৃত্যুবরণ করিও না। তে আমরা কেউ দুনিয়া তাই মহিলা আছেন? হ্যাঁ, আল্লাহ আমরা দুনিয়া দিলা, আর আল্লাহ আবার কইতরা গীতা যে তুমি যত সময় পর্যন্ত প্রকৃত মুসলমান হইছো না, অত সময় পর্যন্ত মরিও না। এর মানে তুমি মরার আগে একবার মরিয়া যাও। যদি মওতের ডর আপনার ভিতরে হামায়, আর আল্লাহর ডর যদি আপনার ভিতরে হামায়, গুনার কাম যে সময় করবা আল্লাহর ডর থাকার কারণে আর আল্লাহর ভয় থাকার কারণে, মৃত্যুর ভয় থাকার কারণে গুনার খামো গিয়াও আপনি বাঁচি আই যাইবা, আইবা না নেই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক যুবক খুব ইবাদত গুজার, সকাল থেকে যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে গিয়া হাজির হইতা, আর হাজির হইয়া খালি ইবাদত করতে থাকতা। তান বৃদ্ধ বাবা আসলা, রাত্রে যাইতে গিয়া বাবার খেদমত করিয়া বাবারে হুতাইয়া তুইয়া আবার উমর ফারুকর খেদমত হইয়া হাজির হয়ে যেতা, আর উমর ফারুকের ঠিক সামনে বইতা, একবারে কাছাকাছি, টকটকা সুন্দর যুবক। উস্তাদ হলর যে ছাত্র বেশি মহব্বতর থাকে, যে ছাত্র বেশি বালা থাকে, যে ছাত্র বেশি পড়ে, তার লগে মহব্বতরা বেশ থাকে না, একদিন নাইলে তো খুঁজায়। এই যুবক যে উমর ফারুকের কাছে আইন, তাই এই এবাদত আইন উমর ফারুকের খেদমত আইয়া তাই তখন দিনী নসিহত শুনইন আর এখানে ইবাদত করেন। আর এই উমর ফারুকের আইতে যাইতে সময় সুন্দরী যুবতী সব সময় খালি খুব প্রস্তাব দিতে থাকে, আর তাই খালি একটু ফিরাইয়া দিতে থাকে। একদিন মনের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা আইছে, রাত ঘুরিয়া যাইতে সময় তাই রাজি হয়ে গেল। যে সময় গরর ভিতরে গেলাম, গরর ভিতরে গিয়া হামাই গেছই, এখন তো আর কেউ দেখেন না, দেখেন না কেউ, গরর ভিতরে হামাই গেছই যে জিনাত লিপ্ত হয়ে যাইতা। আর এই বেটিও দেখছে যে আমার প্রিয় মানুষটারে আমি পাইছি, তাহলে আমি বালা করি জিনিসপত্র আনিয়া তৈ তার গোলাম রে তাই আদেশ করছে, যাও তুমি বাজার থেকে গিয়া মিষ্টি হতা হতা যা লাগে তা আনবি, কারণ এই সময় ফুর্তির সময় নানি। হ্যাঁ, যে সময় ভিতরে গেছে, যাওয়ার পরে দেখা গেল যুবক হঠাৎ বেহুশ হইয়া জায়গাত বেহুশ হইয়া পড়ে গেল। এখন সেই যুবতী চিন্তা করল, যদি এই যুবকটা আমার ঘরের মধ্যে মারা যায়, তাহলে আমি মানুষের কাছে কি জবাবে দিমু? সবে তো জানিলেই বানানি, সবে তো জানিলেই বানানি। বড় চিন্তা পড়ল। আর এখানে স্বাভাবিক, যদি আপনি বিয়া বাড়ি যান, বিয়া বাড়ি যাওয়ার পরে যে কইনা বেটি লইয়া অত ফুর্তি চলের, অত খুশিবাসি চলের, হঠাৎ যদি শোনা যায় যে এই কইনা বেটি বেহুশ হয়ে গেছে, সমস্ত মানুষ চিন্তাত পড়ে যাই বানানি। সেই তো তাই যখন ফুর্তি তুইয়া মহা চিন্তাত পড়েছে, এখন কি অবস্থা করে আমি কিলা বাসি। এই চিন্তা যে সময় পড়লো, পড়িয়া তার গোলাম রে ডাক দিল, গোলামাও আমি এই যুবকটারে গড়তে বাহির করিয়া কিছু দূরই রাখিয়াই ওই যুবকে আর যুবতী, গোলাম যুবকে আর এই যুবতী দরিয়া টানে টানি নিয়া সেই যুবকর দরজার সামনে রাখিয়াই গেলা। বাপে অপেক্ষা করতে করতে আমার জাদু এখনো পর্যন্ত আয় না, কেন ডেইলি তো আমার কাছে আইতো, আমার খেদমত করতো, আইয়া আমার বালা করি জো করিয়া আমার খাওয়াইয়া দাওয়াইয়া হুতাইয়া যাইতো। আজকে আমার জাদু তো নাই না, কেনে বার চাইতে চাইতে দরজা খুললা, দরজা খুলিয়ার সামনে দেখুন এই যুবকটা বেহুশ অবস্থায় পড়া।
যে সময় বেহুশ অবস্থায় পড়া দেখছই মনে কত কষ্ট লাগছে না? আরো মানুষ কিছু ডাকাডাকি করে না করিয়া এই যুবক রে কোনো মতে হুশ আইল। হুশ আমার পরে এই যুবক রে কইলা, এই যুবক, এ বাবা তোমার এই অবস্থা কিনা হইল, তুমি তোরা খাও চাই? বলে, ও চাচা, একজন বৃদ্ধ মহিলারে ডাক, একজন বৃদ্ধ বেটা মানুষরে ডাক দিয়া কয়, ও চাচা, আপনারা আমি ভিতরে একটা খবর কইতাম চাইয়ার। আমার লগে ওলা বড় এক ঘটনা ঘটি গেছে। এই বাড়ির যুবতীয়ে আমারে প্রতিদিন কুপ্রস্তাব দিতে থাকে, কিন্তু আমি এই কুপ্রস্তাবে রাজি হই না। আজ আমি তার এই কুপ্রস্তাবে রাজি হয়ে গেছি শয়তানের ওয়াসওয়াসায়। আরে শয়তানের ওয়াসওয়াসাত পড়িয়া আমি যে সময় রাজি হয়ে গেলাম, ঘরের মধ্যে গেলাম। ঘরের মধ্যে যাওয়ার পরে আমার হঠাৎ মনে হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ফরমান, মানুষ মাত্র ভুল হয়। আমার বান্দা যে মুত্তাকিন ফরেজগার আল্লাহ ওয়ালা, যে আমার প্রকৃত মুমিন, যে সময় গুনাহ করব, গুনার সময়ও তার ডর ভিতরে হামাই যাইব, আর গুনার থেকে বাঁচিয়া ঘুরিয়াই যাইব। এই সময় আমার ইয়াই দুইছে, আর ইয়া দুয়ার লগে লগে আর পরে আর আমার মনে কিচ্ছু নাই। আমি লগে লগে বেহুশ হইয়া জায়গাত পড়ে যায়, আর আমি কিচ্ছু জানি না। তখন এই যুবকে যে সময় জানানির পরে সব অবাক অবস্থায়, যে কি অবস্থা হইল, ইলা কিলা হইল। এরপরে যে সময় গড় ঘুমাইতা যাইতা, ও সময় গিয়া বাবারে গিয়া কইলা, ও আব্বা, আপনার কাছে আমার একটা ওসিয়ত করিয়া যাই। আর আমি যদি আজকে রাত যদি আমি মারা যাই, তাহলে তুমি বেশি মানুষ খবর দিও না। বেশি মানুষ খবর না দিয়া রাইতে রাইতে আমারে তুমি দাফন করে লাইবাই। আচ্ছাও দেখা গেল এই ফুয়ায় যেভাবে হইল, ওভাবে রাত্রেও মারা গেল। আবার রাত্রে তারে দাফন করা হয়ে গেল। ফজরের নামাজ পড়িয়া যে সময় ওমর ফারুক বইছেন কিছু নসিহত করবা, ওই সময় দেখেন এই যুবক তো এখনো পর্যন্ত আইছে না। দেখা গেছে না যুবক আইছে না, এমন চিন্তা পড়বা না নি। ডেইলি যে মানুষ আমার দাঁড়াইয়া বয়, এই মানুষটা বড় আল্লাহ করনেওয়ালা, মুত্তাকিন, সব সময় ইবাদত করতো, এই মানুষটা আমার সামনে নাই, এই মানুষটা গেল হই। যে সময় বার চাইতে যাইতে এই যুবকের কোনো খবর নাই। সাহাবায়ে কেরামকলরে কইলা, এই যুবক কেন দিকে খবর লও চাইন? খবর আজ যে সময় বাহির হইলা গরর মধ্যে যাওয়ার পরে, তখন এই যুবকের আব্বায় কইলা, বলে, ও সাহাবী হল, আমার ছেলে গত রাত ফিরতে সময় ওলা ঘটনা হয়েছিল। আর এই ঘটনা হওয়ার পরে আমার ছেলে বেহুশ হয়ে গেছে। আর বেহুশ হওয়ার পরে আমার ঘরের সামনে আনিয়া রাখা হয়েছে। বাদে পাইছি তার হুশ হয়েছে। এরপরে আমার ছেলে আমারে ওসিয়ত করিয়া গেছে, যদি মারা যায় তাহলে আমি রাইতে রাইতে তারে দাফন করি লাইতাম। যে সময় এই কথা হইল, কই আমার ছেলে ঘুমানির মধ্যে গেল। দেখা যায় আমার ছেলে দুনিয়া ছাড়িয়া বিদায় হয়ে গেল। আমি রাইতে রাইতে তারে দাফন করে দিয়েছি। আমার ছেলে আর দুনিয়ার জমিনও নাই। সাহাবায়ে কেরামগণ যে সময় ওমর ফারুকের কাছে গিয়ে জানাইলা, ওমর ফারুক কইলা, বলে, চলো এই যুবকের বাবারে দেখা যাইতাম, প্রতিমধ্যে তার কবরস্থান আছে, এই কবরস্থান জিয়ারত করিয়াও যাইমু। ও যাওয়া শুরু করলা। রাস্তার মধ্যে গিয়া পাইলা যে এই যুবকের কবর, আর কবরের ফারো খাড়া হইয়া তাই কইলা, এই কবরের ফারো তাই বইয়া আর কবর আদ দিয়া আর কইলাম তান ইয়াই দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। তার রবর সামনে খাড়া হইব, দণ্ডায়মান হইব, এই কথা মনে করিয়া যদি ডরাইয়া থাকে, তাহলে তার লাগে দুইটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন রাখুন। জোরে হোক সুবহানাল্লাহ। ওমর ফারুক করিয়া আইদাইল আর কইলা, এই যুবকটা এত গুনার খাম করার তাকিয়া বাঁচিয়া আইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে বাঁচাইয়া লইয়া আইলাম। এই আল্লাহ পাক রব্বুল আলামিনে বাঁচাইয়া আনছন, আর হেজে বাঁচিয়া আইল, গুনার হরল না। আল্লাহ পাক রব্বুল আলামিনে
দেখিছেন তারে জন্য দুইটা দিলানি না তাই না কবরের উপরে হাত রাখিয়া কইলা, ও যুবক, তুমি কৌসাইন তুমি গুনার খাম থেকে বাঁচিয়ে আইছো, আর আল্লাহর ওয়াদা মুআফিক তোমারে দুইটা জান্নাতের মালিকে বানাইছেন নি আমারে জানাও চাই। বাকি সাহাবী হলের মধ্যে কিছু সাহাবী হলে মনে মনে ওখান বাবরা যে উমর ফারুকর তো বেশি মায়া টান লগে, তো হয়তো কি মায়ার কারণে জিকাইতরা অন্য আবার এই মরা বেটা জবাব দিবনি। আর কিছু সাহাবী হলে মনে মনে ওখান আনরা যে হাজার হাজার মাইল দূরই ওমর ফারুকর আওয়াজ গেছে, সাহাবী হলের সতর্ক করতে পারছই, তে ই উমর ফারুক এই কবর কিতাওর তাই জানতে পারবা। যে সময় ওমর ফারুক জিকানির লগে লগে এই যুবকর কবরের ভিতরে থেকে আওয়াজ বাহির হইল। যুবকে জানাই দে, ও উমর, আমি যে আল্লাহরে ডরাই আমি গুনার খাম থেকে বাঁচিয়া ইসলাম, আর আল্লাহ জানা কোরআন কইছেন আমারে ওলা জান্নাত দুই জান্নাতের মালিকে বানাইছেন। জোরে কইন সুবহানাল্লাহ, আর জোরে কইন সুবহানাল্লাহ। গুনার খাম থেকে বাঁচিলে কোন সময় আল্লাহ আপনার তওবা কবুল করবা কিচ্ছু আপনি আমি কইতে পারবো না। কিফিল নাম শুনছেন তো? কিফিল এক যুবক আসলো, আপনার নাম শুনছেন নি? এই কিফিল এক বন্দা আসলো, ইলা যে গুনা করছে না ইলা নাই, সব যদি গুনাহ করছে, যে গুনাহ হে করে না ইলা কোনো গুনাহ নাই। হে সুদ খাইতো খুব বেশি, আর তার চরিত্র আসলো খারাপ। একদিন এক বিধবা মহিলা অভাবর তাড়নায় তার কাছে গেছে, ইয়া কিছু টাকা খরচ চাইছেন, আমার কিছু টাকা দিয়ে সাহায্য করো। এই বিধবা মহিলায় যে সময় বেশ সময় না শেষ করিলেই মা আপনারা যদি ইলা উঠা বসা করেন, আপনার আর বুড়া লাগেননি? খারাপ লাগেননি? বুড়া লাগে তখন আল্লাহুম্মা আমিন কই দিতা। উঠা বসা করার বাদে মন চিত্রি যায়। এই কিফিলে যে সময় কিফিলের কাছে গিয়া এই বিধবা মহিলা টাকা চাইলা, চাওয়ার পরে এই কিফিলে দেখলো এই মহিলাটা খুব সুন্দরী, খুব প্রস্তাব দিয়া ফেলাই, কইল, মহিলা তোমারে আমি টাকা ধার দিব, ঠিক আছে, কিন্তু যদি তুমি আমার শর্ত বন্দী হও তাহলে তোমারে আমি টাকা ধার দিমু। বলে শর্তটা কিতা? বলে তুমি আমার কাম বাসনা পুরা করতে হইব নির্ধারিত সময়, যদি তুমি এই প্রস্তাবে রাজি হও তাহলে তোমারে আমি টাকা দিমু। বেটিয়ে দেখছেন তার আর কোনো উপায় নাই, ইন থেকে টাকা নিতেও লাগবো, রাজি হয়ে গেছেন। কারণ আল্লাহর রাসূলেও ফরমায় যে দারিদ্রতায় মানুষের কুফরি পর্যন্ত পৌঁছাইতে পারে। বেটিয়ে রাজি হয়ে তান লইয়া গেছে। নির্ধারিত সময় আইল, সময় আমার পরে কিফিল গিয়া হাজির। হাজির হওয়ার পরে এই বেটিয়ে দেখলাম আমি তো শর্ত মানিয়া আইছি, কিন্তু আমি তো এখন দিতে লাগবো, আমার শরীরটা এখন কিফিলটা না দিলে উপায় নাই। আর এই কিফিলটা বড় জালিম, বড় জালিম। মহিলা যে সময় তাইন রাজি হইয়া তাইন যখন রেডি হওয়া শুরু করালা, রেডি হইয়া দুই রানোর মাঝখানে কিফিল বই